পাখি সব করে রব রাতি পোহাইলো। কি ব্যাপার, আজ সকাল সকাল কবিতা ভর করেছে নাকি? এর আবহাওয়াটা অনেক অনেক সুন্দর। চল চল, খাবার খুঁজে বাচ্চার জন্য খাবার নিয়ে আবার ঘরে ফিরতে হবে। ভালো করে সকাল তো আগে হতে দে, তারপরে খাবারের সন্ধান করিস। হ্যাঁ, সকালের বাতাস স্বাস্থ্যের জন্য খুব ভালো। একটু বাতাসে ভেসে বেড়াই। শুধু বাতাস না, ভোরবেলা কায়িক পরিশ্রম করাটা অনেক ভালো। ওই নদীর তীরে খাবার দেখা যাচ্ছে মনে হয়। নদীর তীরে খাবার থাকলে তো ভালো, একই সাথে খাবার এবং পানি দুটাই পাওয়া যাবে। চল তাহলে নদীর দিকে দ্রুত এগোনো যাক। কি মারিব খাইব সুখে, কি আনন্দ লাগছে বুকে। আয় পাখি, অনেক খাবারের ব্যবস্থা করছি, আসলেই আমার খাবারে পরিণত হবি তোরা। এই আসলেই নদীর তীরে খাবার দেখা যাচ্ছে, সবাই চলো যাই, তাড়াতাড়ি আমরা নদীর তীরে যাই। এত তারা কিসের আপা? কেউ কি খাবার নিয়ে যাচ্ছে নাকি? আমরাই তো খাবো, সমস্যা কি? তাও খাবার পেয়ে দেরি করাটাই বোকামি। আগে ভাগে চলো আমরা সবাই খাবার সেরে নেই। সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, এখন আর দেরি করার কোনো মানে নেই। সবাই নেমে পড়ো, চলো আমরা এখন খাবার খাবো। আরে এ তো দেখছি অনেক খাবারের আয়োজন আমাদের জন্য। ভাই, আশপাশে তো কোনো ক্ষেত দেখি না, এত খাবার এখানে আসলো কোত্থেকে? কোত্থেকে খাবার আসলো এটা কি তোর গবেষণা করা লাগবে? চল আমরা খেয়ে নিই। না ভাই, এক জায়গায় এত খাবার দেখে আমার সন্দেহই হচ্ছে, কিছু একটা সমস্যা আছে মনে হচ্ছে। তুই বসে বসে সমস্যা খুঁজতে থাক, আমরা আগে খেয়ে আমাদের পেট ভরে নিই। ধান, গম, সরিষা, অনেক রকমের খাবার আয়োজন। যে খাবার আছে আমরা যদি সারাদিন ধরেও খাই তাও তো খেয়ে শেষ করতে পারবো না। এত খাবার আমরা কি করব? আগে পেট ভরে খেয়ে নে, পরের চিন্তা পরে করা যাবে। আজ বাচ্চাদের জন্য অনেক খাবার নিয়ে যেতে পারবো। এই পা নাড়াচাড়া করতে কেমন যেন সমস্যা হচ্ছে না? তুই কি পা দিয়ে খাস যে পায়ে চিন্তা করতেছিস? তাড়াতাড়ি খা। আমার পাও মনে হচ্ছে আটকে গেছে এখানে। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই হলো। ওই যে শিকারী আমাদের দিকে আসছে, এখন আমাদের খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। আর খাবারের নিচে পেতে রাখা জালে সকলের পা আটকে গেছে, এখন আমরা সবাই শিকারীর হাতে বন্দি। এখন আমাদের কি হবে? আমাদের জীবন বাঁচবে কিভাবে এখন? এখন কান্নাকাটি করার সময় না, এখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে এবং কি বুদ্ধিতে আমরা জীবন বাঁচাতে পারবো তার একটা ব্যবস্থা করতে হবে। শিকারী আসতে আর বেশি সময় লাগবে না, খুব দ্রুত আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। সবাই আমার কথা শোনো, এখন এলোমেলো উঠতে গেলে আমরা সবাই ধরা পড়ে যাব। আমাদের এখন একসাথে উঠতে হবে, যেন আমরা জালটা নিয়ে আমরা উড়ে চলে যেতে পারি, আর তাহলে শিকারী আমাদের আর ধরতে পারবে না। শিকারী কিন্তু আর বেশি দূরে নাই, সবাই রেডি হও। আমি 1 2 3 বলছি, সবাই একসাথে উঠো। 1 2 3, একই সাথে আমরা উঠবো এবং একই দিকে, আমরা এলোমেলো ভাবে উঠবো না এবং এইভাবে আমরা জালকে নিয়ে একসাথে উড়ে চলে যাব। সবাই ওই দূরের পাহাড়ের দিকে চলতে থাকো, ওখানেই আমাদের গন্তব্য। এত তাড়াহুড়া করে কোথায় ছুটছো ভাই? মাথার উপরে দেখেন পাখির ঝাঁক, জাল নিয়ে উড়ে যাচ্ছে, ওটা ধরতে যাচ্ছি। আল্লাহ তোমায় বুদ্ধি দান করুক। তুমি কি ভেবেছো এই উড়ন্ত পাখিগুলো সত্যি ধরতে পারবে? একটু সবুর করুন, আমি ধরে নিয়ে আসছি। সারাদিন উঠতে উঠতে তো ক্লান্ত হয়ে গেলাম, আর কতক্ষণ উঠতে হবে? আর কিছু দূর গেলেই লোকালয়ের বাইরে পাহাড় আছে, ওইখানে গেলেই আমাদেরকে আর কেউ ধরতে পারবে না, আমরা ওখানেই যাব। সন্ধ্যা হয়ে আসছে, আমাকে বাসায় যেতে হবে, আমি আর ওই পাহাড়ের দিকে যেতে পারবো না। আমরা এখন সবাই জ্বালা আটকা, আমরা ইচ্ছা মতো যেতে পারবো না। আগে আমাদেরকে পাহাড়ে যে আগে মুক্ত হতে হবে, তারপরে বাসায় যাওয়া যাবে, তার আগে আমাদের পক্ষে সম্ভব না। আমার শরীরে আর শক্তি নাই, আমি পাহাড় পর্যন্ত উড়ে যেতে পারবো না। তোমাদের আবারও বলছি, তোমরা বিশৃঙ্খলা তৈরি করো না, তোমরা আমার কথা শোনো, আমাদেরকে উড়ে যেতে হবে। আর যদি উঠতে না পারো তাহলে আমরা সবাই কিন্তু ধরা পড়ে যাবো। আমি আর পারছি না, আমার বিশ্রাম দরকার, আমি একটু বিশ্রাম করব। আমার ডানাতে আর শক্তি নাই, আমিও উঠতে পারছি না, আমাকেও রেস্ট করতে হবে।
এখন রেস্ট করার সময় না, আমরা কিন্তু সবাই নিচে পড়ে যাচ্ছি। সাবধান হও, একটু উপরের দিকে ওঠার চেষ্টা করো সবাই, আমরা কিন্তু সবাই নিচে ধরা পড়ে যাব। সবাই একটু কষ্ট করে পাহাড়ে যাওয়ার চেষ্টা করো, নাহলে কিন্তু আমরা সবাই ধরা পড়ে যাব। আমরা আর পারছি না, আমরা এখানে রেস্ট করব, তারপরে যাব। আল্লাহ, দেখো শিকারি ঘুরতে ঘুরতে সে আমাদের পিছনে চলে এসেছে। সারাটা দিন অনেক জ্বালিয়েছিস, এখন চল, এখন আমার বাড়িতে চল তোরা সব। আমরা সবাই শিকারীর খাবারে পরিণত হয়ে গেছি এখন।